প্রচণ্ড গরমে স্বাভাবিকের তুলনায় শরীরের তাপমাত্রা বেড়ে যায়, যার ফলে শরীর অনেক বেশি ঘামায়। আর এই ঘাম থেকেই তৈরি হয় ছোট ছোট পানি গোটা, ঘামাচি ও চুলকানির মতো সমস্যা। ভ্যাপসা গরমে অনেকেরই পুরো শরীর জুড়ে দেখা দেয় যন্ত্রণাদায়ক ঘামাচি। এই সমস্যার সমাধানে সবসময় থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। বাসার বাইরে পা রাখার আগে সকালে ঠান্ডা পানি দিয়ে করতে হবে গোসল। বাসায় ফেরার পর আবারও গোসল করতে হবে। মোট কথা, সারাদিনে 2 বার গোসল করা অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ বাইরের ধুলো, ময়লা, ঘাম থেকে তৈরি হয় ব্যাকটেরিয়া, আর এই ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় চুলকানি ও ঘামাচির মতো রোগ। গোসলের শরীর থেকে ময়লা যেমন হবে দূর, তেমনি অনুভব হবে প্রশান্তি। তীব্র গরমে ঘামাচি থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন ট্যালকম পাউডার। গরমে এ ধরনের পাউডার ঘামাচি ও চুলকানি থেকে বাঁচতে সাহায্য করে। তবে বাজারে অনেক ধরনের ট্যালকম পাউডার পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য বয়ে আনতে পারে নানা ঝুঁকি। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিকেটেড ট্যালকম পাউডার ব্যবহার করুন। গরমে চেষ্টা করুন টাইট ফিটিং বা ভারী জামাকাপড় না পরার। এ থেকে শরীরে দেখা দিতে পারে র্যাশ, চুলকানির মতো সমস্যা। গরমে পোশাকে বেছে নিন এমন কাপড় যার ভেতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারে। ঘামে শরীর ভেজে গেলে যত দ্রুত সম্ভব তোয়ালে দিয়ে মুছে ফেলা। কখনো শরীরের বিভিন্ন জায়গা কিংবা চামড়ার ভাঁজে যদি চুলকানি অনুভব হয়, তাহলে ওই জায়গাগুলো চুলকানো যাবে না। এতে সেখান থেকে তৈরি হতে পারে বেশি সমস্যা। তীব্র গরমে শরীর সবসময় হাইড্রেট রাখতে পান করতে হবে পানি, ফলের জুস এবং তরল জাতীয় খাবার। এতে শরীর থেকে ঘামের মধ্য দিয়ে যে পানি বের হয়ে যাবে, তা শরীরের পরিপূর্ণতা পুনরায় পূরণ করতে সাহায্য করবে। শরীরে ঘামাচি হলে মাখতে পারেন নিম পাতার পেস্ট। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 1 বার ব্যবহার করতে পারেন। এছাড়া ঘামাচি প্রতিরোধে বেশ ভালো কাজ করে বরফ। একটি কাপড়ে বরফ পেঁচিয়ে ঘামাচির স্থানে 5 থেকে 10 মিনিট ধরে রাখুন। তবে ঘামাচির স্থানে বরফ জোরে ঘষাঘষি করা যাবে না। এটি যেমন ঘামাচি দূর করবে, সেই সাথে কমাবে লাল লাল ভাব। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।